একটা জিনিস আপনি বেশি করে খেয়াল করবেন, হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে আমরা অনেক কিছু না জেনে সার্জারি করতে যাই, আর সেটা হতে পারে আমাদের জন্য একটা সবথেকে বড় ভুল, বা এই ডিসিশনটা আমাদের জন্য কোনো একটা ভুল পদক্ষেপ হতে পারে। আজকের ভিডিওটা আরো একটা পেশেন্ট রিভিউর ভিডিওতে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে একদম অথেন্টিক এবং 100% সত্যি কিছু ভিডিও আপনাদের জন্য রেখেছি, যে ভিডিওগুলো আপনারা দেখেছেন এবং দেখার পরে আপনারা আজকে সিদ্ধান্ত নিতে পারছেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করাটা আপনাদের জন্য ঠিক হবে কি হবে না। কারণ আমার রেজাল্ট রিভিউ, আমার হেয়ার ট্রান্সপ্লান্টের একদম প্রথম দিন থেকে আমার সঙ্গে যারা জুড়ে আছেন বা যারা নতুন জুড়েছেন তাদেরকে প্রত্যেকটা মুহূর্তে আমি শেয়ার করছি, সেগুলো তো আপনারা প্রত্যেকটা মুহূর্তে দেখেছেন। এরপরে আপনাদের মনের মধ্যে আর কোনো প্রশ্ন তো থাকার কথা না। তবে হ্যাঁ, যে প্রশ্নগুলো আছে, সার্জারি করলে কি সত্যি সত্যি রেজাল্ট পাওয়া যায়, আর সার্জারির পরে এই যে চুলগুলো আছে এই চুলগুলো কি লম্বা হয়, আমি আপনাদেরকে বলবো চুলের সার্জারি করা মানে চুলের প্রতিস্থাপন করা। আপনার চুলগুলো আপনার পেছন থেকে তুলে এনে সামনে বসানো, সেটা হচ্ছে একটা চুলের সার্জারি। এই চুল হেয়ার লসের কারণ নিয়ে অনেক ভিডিও বলেছি, বাট আজকে আপনাদেরকে চুলের সার্জারির কিছু নিয়মাবলী এবং সার্জারির পরে হেড ওয়াশটা কি করে হয়, আর হেড ওয়াশ করার পরে একটা ভালো রেজাল্ট, আমি যেমন ভালো রেজাল্ট পেয়েছি, যারা সার্জারি করেছে তারা কেমন রেজাল্ট পেয়েছে সেটা দেখাটাও আপনাদের জন্য আমার কাছে মনে হয়েছে খুব বেশি গুরুত্বপূর্ণ, আর সেটা আপনাদেরকে আজকে এই ভিডিওটা দেখাবো। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে যদি একদম প্রথমবার এসে দেখেন, নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এই চুল প্রতিস্থাপন যখন আপনি করতে যাবেন তখন আপনার কন্ডিশন নিশ্চিতভাবে, আমি জানি যাদের চুল আজকে খারাপ হয়ে গেছে এবং সার্জারি করতে চাইছেন তারা দুটো তিনটে জিনিস খুব বেশি করে ভাবতে থাকেন যে আমাকে দেখতে কেমন লাগছে এই মুহূর্তে। আমার মনে আছে যখন আমি সার্জারি করিনি, লাস্ট 1 বছর আমি বাড়ি থেকে বেরোতাম না, ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতাম, না কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করতাম, আর না কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতাম, না কারোর বাড়িতে ভিজিট করতাম বা দেখা করতে যেতাম। কারণ আমার কাছে তখন একটাই প্রায়োরিটি ছিল, আমার মাথায় চুল নেই, পুরো মাথাটা টাক পড়ে গেছে, আমাকে দেখতে যে কি প্রচন্ড খারাপ লাগছে আর সেটা যে কি যন্ত্রণার, সেটা সত্যি সত্যি বলতে গেলে খুব একটা কষ্টদায়ক। আর ইভেন কালকেই আমাকে একজন ফোন করেছে, আমার সাবস্ক্রাইবার, দাদা আমার বয়স 25 বছর, মাথা দিয়ে সামনের হেয়ার লাইনটা শুধু চলে গেছে, আমি ব্যাঙ্গালোরে কাজ করি, আমি কিছুই করতে পারছি না, আমার কিছু ভালো লাগছে না, আমি শুধু আয়নার দিকে তাকাচ্ছি এবং চুলের যে হেয়ার লাইনটা পেছন দিকে চলে যাচ্ছে, চুলের কোনো স্টাইলই করতে পারছি না, মানুষ আমাকে টাকলা বলছে বা আমাকে দেখতে কেমন লাগছে, হয়তো পাশের মানুষটা দেখে আমাকে কিছু বলছে না, বাট আমাকে দেখে কেমন লাগছে সেটা আমি নিজেই এটাকে আর নিতে পারছি না। বিশ্বাস করুন, এটা কিন্তু একটা অন্য রকম যন্ত্রণার এবং অন্য রকম একটা কষ্টের। আর সেই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে আপনাকে বলবো একমাত্র হেয়ার ট্রান্সপ্লান্ট সলিউশন, যেটা আপনার গ্রেড অফ বল্ডনেসটাকে কমাতে পারে। যদি আপনার গ্রেড অফ বল্ডনেস না থাকে, মেল প্যাটার্ন বল্ডনেস তৈরি না হয়, তাহলে আপনি বিভিন্ন প্রোডাক্ট আছে, সেরাম আছে, মিনক্সিডিল আছে, ডিএইচটি ব্লগার আছে, এগুলোকে ব্যবহার করে হেয়ার লসটাকে কমাতে পারেন। হ্যাঁ, তবে একটা অভিজ্ঞ ডাক্তারবাবু, ডার্মাটোলজিস্টের সাহায্য নিয়ে তারপরেই এগুলো করবেন, তাতে কিন্তু একটা 100% বেনিফিটেড রেজাল্ট পাবেন। কারণ আজকে আমার অভিজ্ঞতা থেকেই আমি আপনাদেরকে এই কথাটুকু শেয়ার করছি। আর আজকে যে পেশেন্টের কথা আপনাদেরকে তুলে ধরবো বা পেশেন্টের সাবস্ক্রাইবারের কথা আমি আপনাদেরকে জানাবো, এখান থেকে 6 মাস আগে পেশেন্ট আমার সঙ্গে যোগাযোগ করেছিল, আমার সঙ্গে কথা বলেছিল, তারপরে সার্জারি করেছিল। তো প্রথমে আমি একটা দাদার সঙ্গে কথা বলি, মন্তোষ দা, ওর সঙ্গে ফোনেও কথা হয়, তারপরে আমি ভিজিট করি, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি, তারপরে ডেট ফিক্স করে আমি সার্জারি করি। তো এখন আজকে আমার 8 নাম্বার ডে, তো এখন খুব ভালো আছি, কোনোরকম কোনো প্রবলেম নেই। দেখুন, সার্জারি করার আগে প্রত্যেকটা মানুষের হেয়ার লাইন চলে যায়, সামনে একটা লুকিং খারাপ চলে আসে, সেটা আমরা সবাই জানি। আর সেই যন্ত্রণা থেকে বেরোনোর জন্য আমরা সার্জারির জন্য প্রিপারেশন নিই। আর ডে অফ সার্জারি, যেটা সার্জারির দিন থাকে, গ্রাফটের প্লেসমেন্ট এবং অন্যান্য যে ব্লাড টেস্টের রিপোর্ট, ইউরিন টেস্টের রিপোর্ট, আর কারণ লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়ার আগে আপনার এই রিপোর্টগুলো সব থেকে উপযোগী, যে আপনাকে অ্যানাস্থেসিয়া দিয়ে বা ওই লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে অবশ করে সার্জারিটা করা যাবে কিনা। কারণ সোয়েলিংটা যখন নিচে নামবে, সেই সোয়েলিংটা যেন আপনি অ্যাবজর্ব করেন, যেমন সুগার, ডায়াবেটিস, হাই প্রেশার, এই ধরনের সমস্যাগুলো থাকলে তখন কিন্তু আপনাকে সেই ট্রিটমেন্ট দিয়ে আগে ফিজিক্যালি ফিট করে নেওয়া হয়, তারপরে আপনাকে সার্জারির জন্য প্রিপেয়ার করা হয়। এটা হচ্ছে সার্জিক্যাল প্রসেস। এবার এই সার্জিক্যাল প্রসেসের মধ্যে লোকাল অ্যানাস্থেসিয়া পুশ করে হেয়ার ট্রান্সপ্লান্ট করা,
আর হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে আপনাকে স্লাইন ওয়াটার স্প্রে করতে হয় 7 দিন, 7 দিন পরে হেড ওয়াশ। আমি আসছি সেই স্লাইন ওয়াটার স্প্রে এবং 7 দিনের হেড ওয়াশের প্রথম পার্ট। এই পেশেন্ট আমাকে প্রত্যেকটা মুহূর্তে বাড়িতে গিয়ে বলেছিল, দাদা আমি রেজাল্ট পাবো তো? আপনি আমাকে প্রত্যেকটা মুহূর্তে ফলো আপে রাখুন, দেখুন আমার কন্ডিশন কেমন আছে আর রেজাল্টটা কেমন পাই সেটা আমি যখন রেজাল্ট আসবে তখন আপনার সঙ্গে এই বিষয়ে কথা হবে। প্রত্যেকটা মুহূর্তে আমার সঙ্গে টাচে থেকে আমাকে এই ফুটেজগুলো পাঠিয়েছে। এই মুহূর্তে আমি একটা ভিডিও আপনাকে শেয়ার করছি, ভিডিওটা দেখুন। পেশেন্টের সার্জারির কতদিন এবং হেড ওয়াশ, হেড ওয়াশের যে প্রসেস থাকে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেপ, যে হেড ওয়াশের স্টেপটাকে ফলো করা। আর এই পেশেন্ট বাড়িতে নিজে ড্রামের জলে, অর্থাৎ আমরা যে মিনারেল ওয়াটারটা ব্যবহার করি হেড ওয়াশের সময় 1 থেকে 3 দিন বা 7 দিন পর্যন্ত, ওই হেড ওয়াশের সময় ওই মিনারেল যে ওয়াটারের জার পাওয়া যায় 20 লিটারের যে জার, সেটা দিয়ে ওয়াশ করা। তারপরে আমি জেনারেলি পুকুরের জলে স্নান করতাম এবং পেশেন্ট টাইম কলের জলে স্নান করতো। সার্জারির পরে হেড ওয়াশ, এবং এই হেড ওয়াশটা ক্লিন করার পরে কতটা ক্লিন হয়েছে আপনারা খেয়াল করে দেখুন। এখানে যে গ্রাফটের প্লেসমেন্ট করা হয়েছে সেটা হচ্ছে 3800 গ্রাফটের প্লেসমেন্ট করানো হয়েছে। এই 3800 গ্রাফটের প্লেসমেন্টের পরে আমি এই ভিডিওটাকে এখানে স্কিপ করে একদম ঠিক 6 মাস পরে আমার কাছে যে ভিডিওটা পাঠিয়েছে সেই ভিডিওটা আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করব। যারা মনে করেন যে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে রেজাল্টটা একেবারেই পাওয়া যায় না, রেজাল্ট পেলেও সেটা খুব ভালো রেজাল্ট আসে না, আর এই রেজাল্টটা খুব বেশি দিন ধরে রাখা যায় না, খেয়াল করে দেখুন 6 মাস পরে পেশেন্টের যে রেজাল্টটা এসছে সেটা কত সুন্দর এসছে, কতটা ডেনসিটি দেওয়া গেছে এবং কতটা লুক দেওয়া গেছে। পেশেন্টের নিজের বাড়িতে থেকে সবটা মেনটেন করেছে, কেয়ার করেছে। আর ভালো লাগে সাবস্ক্রাইবারদের এরকম ভালোবাসা, যারা প্রত্যেকটা মুহূর্তে এরকম ধরনের ভিডিওগুলো আমার সাথে শেয়ার করে, যে কোনো সমস্যা হলে আমাকে ফোন করে, তারা জানায় যে তাদের কি সমস্যা হচ্ছে না হচ্ছে এবং তারপরে এরকম একটা রেজাল্ট পাওয়া যায়। আর এই রেজাল্টের কাহিনীটা কিন্তু একদিনের নয়, পুরো 6 মাসের কাহিনী। 3 মাস পর্যন্ত আপনার মাথার চুল সব ঝরে যায়, 4 মাস পর থেকে রেজাল্ট আসতে শুরু করে এবং 6 মাসে এত সুন্দর রেজাল্ট এসছে। আমি তো দেখেই শকড হয়ে গেছি যে এত সুন্দর, এত ডেনসিটিতে পুরো রেজাল্টটাকে কভার করা গেছে। বিশ্বাস করুন, পার্সোনালি এই হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চুলের সমস্যায় যদি আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন, কি করবেন বুঝতে পারছেন না, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাকে কল করে আপনাদের সমস্যাগুলো সরাসরি আমাকে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। একটা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না।